পিএইচপির এ টু জেড বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের ভিডিওতে আমি ফাংশন নিয়ে আলোচনা করব। পিএইচপিতে ফাংশন একটি খুবই ইম্পর্টেন্ট বিষয়। ফাংশন কী কাজে ইউজ হয় এবং কেন ইউজ হয় সেটা আমরা দেখার আগে প্রথমে কিছু কথা বলে নিচ্ছি। এই পিএইচপি ফাংশন এই সিরিজটা অন্তত 4 থেকে 5টি ভিডিও হবে। আপনারা আশা করি এই ভিডিওগুলো সবগুলোই দেখবেন। এখানে আমি যতগুলো পিএইচপি ফাংশনের রিলেটেড টপিকস আছে সবগুলোই কভার করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমি আপনাদেরকে বলে নিচ্ছি পিএইচপি ফাংশন আমরা কী কাজে ইউজ করব। পিএইচপি ফাংশন ইউজ করার জন্য কিছু স্পেসিফিক রিজন রয়েছে। এর মধ্যে হলো রিপিটেশন, অর্থাৎ আপনারা যখন কোড করবেন, অর্থাৎ আমরা ডেভেলপাররা দ্বারা যখন কোড করি একই কোড বারবার করার কারণে, অর্থাৎ একই কোড বিভিন্ন জায়গায় ইউজ হতে পারে। অর্থাৎ বড় প্রজেক্টে যখন ডেভেলপাররা কাজ করে একই কোড বিভিন্ন জায়গায় ইউজ হয়, এতে কোডের রিডান্ডেন্সি বেড়ে যায়। এবং এটা যদি আপনি কন্টিনিউয়াসলি করতে থাকেন তাহলে কোডের প্রজেক্টের সাইজ মেনটেন করা অনেকটা টাফ হয়ে যায়। এই সমস্যা সমাধান করার জন্য এবং রিপিটেশন কমানোর জন্য ড্রাই টার্ম বলতে একটা, অর্থাৎ কোডিংয়ে ড্রাই একটা টার্ম রয়েছে, অর্থাৎ ডোন্ট রিপিট ইউর সেলফ। এই মেথডটাকে, অর্থাৎ এই টার্মটাকে ফাংশন খুব সুন্দরভাবে ইউজ করে। এটা ফাংশন যদি আপনি ইউজ করেন তাহলে কোডের রিপিটেশনটা কমে যায়। আরেকটা আছে কোডের মডুলারিটি, অর্থাৎ আপনি যখন অনেক লম্বা লাইনের কোড করবেন, অর্থাৎ অনেক বড় কোড লিখবেন একই ফাংশনে, তো একটা বড় কোড লিখবেন, সেক্ষেত্রে আপনার পরবর্তীতে যখন আপডেট করতে যাবেন সেক্ষেত্রে কোডকে ডিবাগ করা এবং টেস্টিং করা এবং কোডকে পড়াটা অনেকটা টাফ হয়ে যাবে। এই সমস্যা সমাধানকল্পে আমরা যদি এই পুরো কোডটিকে কিছু ফাংশনে ডিভাইড করে নিই, অর্থাৎ আমি বিভিন্ন ফাংশনে এটাকে যদি পার্ট করে নিই তাহলে আমরা এই সমস্যা থেকে সহজেই উত্তরণ করতে পারবো। আরও একটি বিষয় রয়েছে, সেটা হলো কোডের আপডেট প্রসেস। আমরা যখন প্রজেক্ট করা শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কিন্তু আমরা কন্টিনিউয়াসলি কোডকে আপডেট করতে থাকি, এবং আপনি যদি এমনভাবে কোড করেন যে সেটা আপডেট করতে অনেকটা টাফ হয়ে যায়, সেটা করলে কিন্তু পরবর্তীতে ওই সফটওয়্যারটা যে ডেভেলপার আসবে, অর্থাৎ অন্য কোনো ডেভেলপার যখন কাজ করতে যাবে সেটা অনেকটা ওনার জন্য টাফ হয়ে যাবে। এবং এই সমস্যাটা পিএইচপি ফাংশন খুব সুন্দরভাবে সলভ করে থাকে। আরও একটি টার্ম রয়েছে, সেটা হলো ভেরিয়েবল স্কোপ। আমরা যখন কোনো ভেরিয়েবল ইউজ করি, ভেরিয়েবল একটা গ্লোবাল স্কোপ রয়েছে এবং একটা লোকাল স্কোপ রয়েছে। আমরা যখন পিএইচপি ফাংশনের ভিতরে কোনো ভেরিয়েবল ডিফাইন করি সেটা ওই ফাংশনের ভিতরে লোকাল স্কোপ, এবং আমরা যদি এর বাইরে কোনো ফাংশন মেথড ডিক্লেয়ার করি সেটা হলো গ্লোবাল স্কোপ। এবং পিএইচপি ফাংশন এই গ্লোবাল এবং লোকাল স্কোপটা খুব সুন্দরভাবে মেনটেন করে। আশা করি আপনারা পিএইচপি ফাংশনের যে উদ্দেশ্য, অর্থাৎ ফাংশন ইউজ করার যে উদ্দেশ্য, সেটা আপনারা খুব সুন্দরভাবেই জেনেছেন। এবং এরপরেও যদি আপনারা পিএইচপি ফাংশন নিয়ে কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন। আমি পরবর্তীতে আরও ভিডিও আপনাদের জন্য মেক করে দেওয়ার চেষ্টা করব। তো পিএইচপি ফাংশন আমরা পিএইচপিতে কীভাবে ডিফাইন করব সেটা জানার জন্য আমি এখন আগাচ্ছি কোডটিকে, ভিডিও থেকে কন্টিনিউ করছি। পিএইচপি ফাংশন ডিফাইন করার জন্য আমাদেরকে একটি ফাংশন কিওয়ার্ড ইউজ করতে হবে, ফাংশন। এরপর আমাদের ফাংশনের একটা নাম ডিফাইন করতে হবে, টেস্ট, অর্থাৎ আমাদের এটা একটা ফাংশন হয়ে গেল। অর্থাৎ এই ফাংশনকে আমি যে কোনো কাজে ইউজ করতে পারি, এর ভিতরে কোনো কোড লিখে সেটাকে রিটার্ন করতে পারি, অথবা এর ভিতরেই প্রিন্ট করাইতে পারি, অথবা অন্য কোনো কাজে যে কোনো কাজে ইউজ করতে পারি। তো এই ভিডিওটি আমি এখানেই স্টপ করছি, কেননা এই ভিডিওটি পুরো এটা একটি বর্ণনামূলক ভিডিও, ডিসক্রিপশন ভিডিও। এখানে আমি কোড দেখাবো না। পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমি পিএইচপির ফাংশনের যে আরও কিছু ফিচার এবং কীভাবে ডিফাইন করতে হয়, কীভাবে প্যারামিটার আর্গুমেন্ট পাস করতে হয়, টাইপ, রিটার্ন টাইপ, সবগুলো নিয়ে আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।